চায় রাজ্যখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গল। পর্যটকদের কোলাহলে মুখর থাকার কথা থাকলেও জ্বালানি সংকটের কারণে এখন সেখানে নেমেছে অস্বাভাবিক নিরাপত্তা। ঈদের পরের মৌসুমেও যেখানে পর্যটকদের ভিড় থাকার কথা, এখন সেখানের চিত্র উল্টো। হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁগুলোতে নেই আগের ব্যস্ততা। লোকসানে পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা। শ্রীমঙ্গলের রাধানগর এলাকায় বেশিরভাগ পর্যটন কেন্দ্র হওয়ায় সাধারণত ছুটির দিনে জমজমাট থাকে এই এলাকা। তবে চলমান জ্বালানি তেলের সংকটে সেখানে নেই প্রয়োজনের বেশি গাড়ি। আগে যেখানে রিসোর্টে বুকিং ছাড়া কক্ষ পাওয়া যেত না, এখন পর্যটক নেই বললেই চলে। বেশিরভাগ গেস্টই আসলে তাদের প্রাইভেট ট্রান্সপোর্টেশন নিয়ে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো সেই জায়গাতে যেহেতু এখন তেলের সংকট রয়েছে, ম্যাক্সিমাম ক্লায়েন্টই কিন্তু এখন আসছেন না, ফুয়েল পাচ্ছেন না, যার জন্য ওনাদের আসাটা হচ্ছে রিস্কি হয়, যার জন্য ওনারা বুকিং ক্যান্সেল করতে চাচ্ছে। শ্রীমঙ্গলের যে পর্যটকের যে সংখ্যা অনেকটাই কমে গেছে। আমরা আশাবাদী পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও শ্রীমঙ্গলে পর্যটকের আগমন বাড়বে। স্থানীয় রেস্তোরাঁগুলোতেও একই চিত্র, নেই আগের সেই ভিড়। স্থবির পর্যটক নির্ভর ব্যবসা, জ্বালানি সংকট, ঘন ঘন লোডশেডিং মিলিয়ে জটিল হয়ে উঠেছে পরিস্থিতি। শ্রীমঙ্গল হচ্ছে পর্যটন এলাকা, যেটা আমাদের রেস্টুরেন্ট বিজনেসটা চলছে পর্যটনের উপরে নির্ভর করে। তেল না পাওয়ার কারণে, জ্বালানি না পাওয়ার কারণে আমরা আমাদের ব্যাকআপটা জেনারেটর চালিয়ে দিতে পারি না। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি সংকটের কারণে অনেকে ভ্রমণ পরিকল্পনা বাতিল করছেন বা পিছিয়ে দিচ্ছেন। অধিকাংশ রিসোর্টে এখন অর্ধেকেরও বেশি কক্ষ ফাঁকা পড়ে আছে, বাড়ছে আর্থিক ক্ষতি। শুক্রবারগুলোতে, বৃহস্পতিবারগুলোতে আমরা যে হাউসফুল পর্যটক পাই সেখানে আমরা 30 থেকে 40% পর্যটক আসছে। বাকি দিনগুলো আমাদের প্রতিটা রুমই খালি পড়ে আছে। জ্বালানি সংকটের প্রভাব দ্রুত কাটিয়ে ওঠা না গেলে দীর্ঘমেয়াদে বড় সংকটে পড়তে পারে শ্রীমঙ্গলের পর্যটন খাত, এমন আশঙ্কা সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক।